আসসালামু আলাইকুম। শানুস পাকের ঘরে নতুন আরও একটি নাস্তার রেসিপি দেখার জন্য সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম আর 2 কাপ আটা দিয়ে তৈরি অসাধারণ মজার এবং নরম তুলতুলে একটা নাস্তার রেসিপি। এই নাস্তাটা বানিয়ে নেওয়া খুবই সহজ এবং খেতে হয় অনেক বেশি মজাদার। চাইলে এটা এভাবে বানিয়ে বাচ্চাদেরকে স্কুলের টিফিন হিসেবেও দিয়ে দিতে পারেন। যেহেতু নরম তুলতুলে তাই বাচ্চাদের জন্য ভালো হবে এবং একদম টিফিন বক্স খালি করে নিয়ে আসবে। অল্প মিষ্টি এই নাস্তাটা চাইলে বানিয়ে আপনি 4 থেকে 5 দিনের মতো সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন। সবাই পছন্দ করে খাওয়ার মতো একটা নাস্তা আর চায়ের সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট একটা নাস্তা। তো এই সহজ এবং মজাদার নাস্তাটা আজকে আমি কিভাবে বানিয়েছি চলুন সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে একটা বাটিতে নিচ্ছি আধা কাপ পরিমাণে গরম দুধ। এই দুধটা কিন্তু ফুটন্ত গরম না, উষ্ণ গরম। আঙুলটা বেশ খানিকক্ষণ ডুবিয়ে রাখা যায় এমন গরম হতে হবে। তারপর এখানে দিচ্ছি আমি গুঁড়ো করে রাখা চিনি মেজারমেন্ট কাপের আধা কাপ পরিমাণে, আর দিচ্ছি ড্রাই ইস্ট 1.5 চা চামচ পরিমাণে। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই যে ড্রাই ইস্ট আমি দিলাম, এই ইস্টটা কিন্তু প্রথমে অ্যাক্টিভ করে নিতে হয় এবং সেজন্যই দুধটা একটু উষ্ণ গরম হতে হবে। খেয়াল রাখবেন বেশি গরম যেন না হয়, উষ্ণ গরম হলে কিন্তু একদম পারফেক্টভাবে এটা একেবারে অ্যাক্টিভ হয়ে যাবে। আর যে চিনিটা আমি ব্যবহার করেছি ওটা আমি গুঁড়ো করে দিয়েছি যেন তাড়াতাড়ি মিশে যায় বা গলে যায়। চাইলে আস্তটাও দিতে পারেন, তবে আমি গুঁড়ো করে দিয়েছি এই কাজটি তাড়াতাড়ি হওয়ার জন্য। চামচের সাহায্যে সব কিছু একসাথে ভালো করে নেড়ে আমি মিশিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেব, এই ইস্ট যেন অ্যাক্টিভ হতে পারে সেই সময়টা দেব। এটাকে একটা পাশে রেখে দিচ্ছি। আর এখানে নিয়েছি অন্য একটি মিক্সিং বোল। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি আটা নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণে। এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো স্বাদ মতো। 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ দিয়েছি লবণ। আর এখানে আমি বেকিং পাউডার দিচ্ছি 1 চামচের একটু বেশি। আচ্ছা খেয়াল রাখবেন আমি কিন্তু এখানে বেকিং পাউডার দিয়েছি, বেকিং সোডা কিন্তু দেইনি। এই পাউডারটা দিয়ে এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি দেখিয়ে দিচ্ছি যে ওই যে আমি অ্যাক্টিভ হতে যে দিলাম ইস্ট, ওটা কিন্তু 5 মিনিট হয়ে গেছে। এটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর অ্যাক্টিভ হয়ে গেছে, দেখেছেন? 5 মিনিট সময় লেগেছে, সুন্দরভাবে এটা ফুলে গেছে এবং অ্যাক্টিভ হয়ে গেছে। তো এটা এখন আমি নিয়ে সে যে আটার মিশ্রণটা বানিয়ে রাখলাম সেখানে এখন দিয়ে দিচ্ছি। প্রথমে আমি মিশ্রণটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এইবার এখানে দিচ্ছি একটা মাত্র ডিম। ডিমটা আমি ফাটিয়ে রেখেছিলাম, ডিমটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। তেলটা দিয়ে এবার প্রথমে আমি হাতের সাহায্যে এগুলো একসাথে একটু মিশিয়ে নিই। একটা ডো মাখিয়ে নিতে হবে। তো সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে আমি একটা একদম নরম তুলতুলে এবং খুবই সফট একটা ডো এখানে মাখিয়ে নেব। এটা কিন্তু খুবই আঠালো একটা ভাব চলে আসবে, যেহেতু এখানে ডিম আছে, ইস্ট আছে, বিশেষ করে ইস্টের জন্য কিন্তু একেবারে আঠালো, বেশি আঠালো হবে এটা। তো যখন মনে হবে যে মাখাতে একটু কষ্ট হচ্ছে তখন কিন্তু হাতে একটু তেল মাখিয়ে নিতে হবে। আমিও তাই করেছি। সামান্য একটু তেল হাতের মধ্যে মাখিয়ে তারপর আমি এই ডোটা খুব সুন্দর করে মাখিয়ে নেব। এখন আমি কিন্তু এই যে একটা ডো মাখাচ্ছি এটাকে কিন্তু রেস্টে রাখবো না, তার কারণ আগেই কিন্তু আমি ইস্ট অ্যাক্টিভ করে নিয়েছি। 5 মিনিট সময় লেগেছে, তাতেই হয়ে গেছে। এই যে মাখিয়ে নিচ্ছি ডো, এটা যদি এখন আমি রেস্টে রাখতে চাই তাহলে আমার এটাকে অ্যাক্টিভ হওয়ার জন্য কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা সময় দিতে হতো, ভালো করে ঢেকে গরম স্থানে রেখে দিতে হতো। সেটা আমি করিনি, আমি আগে থেকেই ইস্টটাকে একেবারে অ্যাক্টিভ করে নিয়েছি। এখানে আর কোনো ঝামেলা নেই, এখন সরাসরি আমি নাস্তাটা বানাতে চলে যেতে পারবো। সাধারণত দেখেছেন আপনারা যে ইস্ট দিয়ে কোনো ডো মাখালে সেটাকে কিন্তু একটু রেস্টে রাখতে হয় এবং ফুলে 3 গুণ 4 গুণ হয়ে যায়, ওটা অ্যাক্টিভ হয়। তো সেটার দরকার নেই, আগে থেকে আমি ইস্ট অ্যাক্টিভ করে নিয়েছি, ঝামেলা নেই তাই এই নাস্তাটা বানানোর জন্য। দেখেন আমি 2 ভাগে ভাগ করে নিলাম আমাদের এই মিশ্রণটাকে বা আমাদের এই ডোটাকে। একেবারে নরম তুলতুলে একটা ডো কিন্তু আমার এখানে হয়ে গেছে। এবার এটা দিয়ে আমি নাস্তাটা তৈরি করে দেখাবো। ডোটাকে 2 ভাগে ভাগ করে নিয়ে 2টা লেচি বানিয়ে নিয়েছি। আর এদিকে একটা বোর্ডের উপরে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি, কারণ আমাদের যে ডোটা সেটা একটু স্টিকি, একটু আঠালো, এটা যেন লেগে না যায় সেজন্য একটু তেল মাখিয়ে নিলাম। কারণ এই যে একটা রুটি বেলবো আমি, এখানে কোনো আটা বা ময়দা ছিটিয়ে নেওয়ার কোনো দরকার নেই, এই তেলটা দিয়েই হয়ে যাবে। তো একটা লেচি বা একটা ডো আমি এখানে নিয়ে নিলাম, নিয়ে একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু খুব একটা পাতলাও না আবার অনেক বেশি মোটাও না, তবে এটা কিন্তু আমি দেখাচ্ছি খুব বেশি মোটা কেন করব না, কারণ নাস্তাটা কিন্তু ভাজার পরে অনেক ফুলবে, মানে মোটামুটি 2 থেকে 3 গুণ ফুলবে। তো সেজন্যই কিন্তু আমি এটাকে খুব একটা মোটা করছি না। এখন এই যে এইরকম বানিয়েছি দেখেন, এরকম হলেই কিন্তু চলবে, এর থেকে বেশি মোটা করার আমার মনে হয় না যে দরকার আছে। এবার কেটে নিচ্ছি আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে এটাকে চার কোণাটা একটু শেপ দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে তারপর কাটবো। আচ্ছা যেমন ইচ্ছা তেমন করে কেটে নিতে পারেন বা যে কোনো শেপে আপনি বানিয়ে নিতে পারেন নাস্তাটা, তবে খেয়াল রাখবেন যেন
ভেতর পর্যন্ত ভাজা হয় সেই দিকে একটু খেয়াল রেখেই কাটতে হবে, বা যে কোনো শেপ আপনি দিবেন একটু মাথায় রেখে দিবেন যেন ভেতর পর্যন্ত ভাজা হয়, কাঁচা যেন থেকে না যায়। দেখেন প্রথমে আমি এমন লম্বা লম্বা করে কেটেছি, তারপর ঠিক এই যে এইভাবে, মানে তেমন কোনো ডিজাইনের প্রয়োজন নেই। আমার মনে হয় এই সাধারণ একটা কাটিং আমি করলাম, এটাতেই আকর্ষণীয় লাগবে আর খেতে তো অতুলনীয় লাগে। তো এই জন্য আর বেশি কিছু করলাম না, ঠিক এইভাবে করে কেটে নিয়েছি, একেবারে সহজ এবং ঝটপট। তো এই যে একটা রুটি তো বেলে নিলাম আমি, বাকি যে একটা ডো আছে সেটা দিয়েও আমি রুটি বেলে একইভাবে এখন কেটে নিব। এবং কাটা হয়ে গেছে, আমি দেখাচ্ছি যে দেখেন মাশাআল্লাহ কতগুলো হয়েছে। ভাজার পর দেখবেন যে এর থেকে 3 গুণ বেড়ে যাবে, একদম ফুলবে এক একটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে ডুবো তেলে ভাজবো, তেলটাকে গরম করে নিয়েছি, তবে একদম ফুটন্ত গরম করার দরকার নেই, মিডিয়াম আছে আমি 3-4 মিনিটের মতো একটু গরম করেছি। তারপর আমি এখানে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এবার দেখেন নাস্তাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আর ফুলে ফুলে উপর দিকে উঠে আসছে। এটার মধ্যে কিন্তু বেশ বাতাস থাকে, যেহেতু আমি ইস্ট দিয়েছি এটা একেবারে অনেকটাই বাবলসের মতো ফুলবে, দেখেন ফুলে যাচ্ছে মাশাআল্লাহ। এবার ভাজার জন্য যে চুলার আঁচটা এটাকে বাড়িয়ে দেওয়া যাবে না, কারণ এটা খুব তাড়াতাড়ি কালার এসে যায় এবং পুড়েও যাবে। এই জন্য খুব একটা বাড়িয়ে দিচ্ছি না, আমি মিডিয়াম আঁচে রেখেই ভাজবো শুরু থেকে শেষ পর্যন্ত। আবার মিডিয়াম থেকে কমিয়েও দেওয়া যাবে না, তাহলে কিন্তু আবার অনেক বেশি তেল টেনে নেবে। তো সব কিছু বলে দিচ্ছি আপনাদেরকে আমি, এই জন্য আমি মিডিয়ামে রেখেই তারপর ভাজবো। তো দিতে দিতে প্রথমে যেগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু মাশাআল্লাহ অলরেডি কালার এসে গেছে, একটু দেখেন। উল্টে দিচ্ছি যেন বেশি কালার এসে না যায়, মানে দেখে যেন মনে হয় না যে পুড়ে গেছে। তো এই জন্য ঘন ঘন উল্টে পাল্টে দিব আমি। প্রত্যেকটা নাস্তা দেখেন দেওয়ার সাথে সাথেই ফুলে গেছে, মাশাআল্লাহ কত সুন্দর করে ফুলেছে। এজন্যই কিন্তু অনেক বেশি মোটা করে আমি কাটিনি, তাহলে ভেতরে আবার কাঁচাও থেকে যেতে পারে, কারণ এটা ভাজার জন্য খুব একটা সময়ও লাগে না। দেখা যাবে উপর থেকে কালার এসে গেছে, তুলে নেওয়ার পরে খাওয়ার সময় দেখবো যে ভেতরে একটু নরম বা কাঁচা রয়ে গেছে। এজন্য বেশি মোটা করিনি, পাতলা পাতলা কেটেছিলাম। এবং দেখেন মাশাআল্লাহ ফুলে কত বড় বড় হয়ে গেছে এক একটা। একবার দুইবার না, আমি বেশ অনেকবার করে উল্টে পাল্টে দিয়েছি এবং দেখেন মাশাআল্লাহ দেখলেও ভালো লাগে, তাই না? যেহেতু কালারটা সুন্দর, সাইজটাও সুন্দর, আবার ফুলেছেও এক একটা টুসটুসে হয়ে গেছে, তাই দেখতে অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগছে। তো আমার এগুলো ভাজা হয়ে গেছে, মাশাআল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে কালারটা। এবার আমি ছেঁকে তুলে নিচ্ছি এবং বাকি যে নাস্তাগুলো আছে আমি সেগুলোকে এখন ভাজবো। 2 ব্যাচে ভাজলেই হবে। তো এক ব্যাচটা হয়ে গেল, আরেকটা ব্যাচ আমি এখন ভাজবো। এবং এই যে ভাজলাম এই নাস্তাটা এত সুন্দর একটা মিষ্টি সুগন্ধ হয় যে শুধু নিজের বাড়িতে না, আশেপাশে কয়েকটা বাড়ি পর্যন্ত পৌঁছে যায় এত সুন্দর সুঘ্রাণ, মানে বাড়ির বাইরে থেকে পাওয়া যায় এত সুন্দর একটা ঘ্রাণ, ভাজা মিষ্টি একটা ঘ্রাণ। তো দেখেন কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে মাশাআল্লাহ। আর খুব সহজে কিন্তু আমি তৈরি করে নিলাম, মাত্র একটা ডিম আর আটা দিয়ে তৈরি অসম্ভব মজার নরম তুলতুলে একটা নাস্তা। এবার এটাকে আপনি 4 থেকে 5 দিন পর্যন্ত রেখে দিতে পারবেন, এটা এমনই নরম তুলতুলে থাকবে। আর যেহেতু অল্প মিষ্টি, তাই আমার মনে হয় যে সবাই খেতে পছন্দ করবে। অসাধারণ স্বাদের এই নাস্তাটা আপনি কিন্তু বানিয়ে নিতে পারেন, চায়ের সাথে খাওয়ার জন্য পারফেক্ট। এবং এটা আপনি বাচ্চাদেরকে স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারবেন, টিফিন বক্স একদম খালি করে বাড়িতে আসবে, মনে রাখবেন এত মজার একটা নাস্তা। খেয়ে দেখবেন ভালো লাগবে, আশা করছি সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।